শীতকাল মানেই কিন্তু বাজারে নানা রকমের রং বেরঙের সবজির মেলা, এবং তেমনই আজকে আমি তৈরি করে নিচ্ছি নানা রকম শীতকালীন সবজি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ খিচুড়ি, যা খেতে হয় ভীষণ সুস্বাদু এবং কিন্তু এটি ভীষণই স্বাস্থ্যকর। তো চলো দেখে নেওয়া যাক এই শীতকালীন সবজি দিয়ে আজকে কি কি দিয়ে আমি এই খিচুড়িটি তৈরি করছি। খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা ফুলকপি, বেশ কিছুটা বাঁধাকপি, নিয়েছি কিছুটা টমেটো কাটা, আর নিয়েছি ফোড়নের জন্য আদা আর কাঁচা লঙ্কা, আর অবশ্যই খিচুড়ির জন্য লাগছে বেশ কিছুটা মুগ ডাল আর নতুন গোবিন্দভোগ চাল। তো চলো সবার প্রথম দেখে নেওয়া যাক আজকে এই খিচুড়িটি কিভাবে তৈরি করছি। সবার প্রথম কিন্তু মুগ ডালটা শুকনো কড়াতে দিয়ে সুন্দরভাবে, কম বেশি আমরা সবাই জানি যে কীভাবে ভেজে নিতে হয়, তো ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা বেশ কিছুটা গরম জল দিয়ে এটাকে কিন্তু রেখে দিয়েছিলাম, এবং তাতেও কিন্তু আমরা এই যে বাটিতে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম সেটাও কিন্তু রেখে দিয়েছি। সম্পূর্ণ চাল আর ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জলটা ফেলে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথম কিন্তু একটি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমরা ফুলকপিগুলো যে কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো নুন ও হলুদ সহযোগে খুব সুন্দর করে বাদামি বর্ণের ভেজে নিয়েছি। তোমরা চাইলে এটাকে কিন্তু আগে থেকে একটু জল দিয়ে ভাপিয়ে নিতে পারো, কিন্তু আমি যেহেতু এখন সিজনাল ফুলকপি এখানে কিন্তু ওই জন্য আমি কোনো রকম সেদ্ধ করে নেইনি। তো এখানে দেখো সম্পূর্ণ ফুলকপিগুলো কিন্তু আমাদের সুন্দর বাদামি রং ধরে এসছে এবং আমরা তুলে নিচ্ছি। এরপর যে বাঁধাকপিগুলো বড় বড় পাতা চৌকো চৌকো করে কেটে রাখা ছিল সেগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো কয়েক সেকেন্ড একটু ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা এই পাতাগুলোকে তুলে নিয়েছি। তো এরপর অন্য একদিকে একটি পাত্রে গরম জল দিয়ে বেশ কিছুটা গরম জল ব্যবহার করে আমরা কিন্তু এই চাল আর ডালটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু এবং দিয়ে দিয়েছি গাজর এবং পরিমাণ মতন দিয়ে দিয়েছি নুন। তোমরা তোমাদের পছন্দ মতন এখানে বেশ কিছু সবজির ব্যবহার করতে পারো। এই সবজির খিচুড়িতে কড়াইশুঁটি ব্যবহার করলেও কিন্তু বেশ সুস্বাদু হয়। আমার কাছে যেহেতু ছিল না তাই কিন্তু আমি দেইনি। এরপর এখানে দিয়েছিলাম বেশ কিছুটা স্বাদ মতন নুন। তো দেখো অনেকক্ষণ পর যখন আমাদের চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পথে 80%, তখন আমরা এখানে বেশ কিছুটা হলুদের ব্যবহার করেছি। তো এখানে আমি 1.5 চামচ মতন হলুদ দিয়েছি, এবং দেখো এখানে চাল আর ডালটা যখন আমাদের সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে, আমাদের আলু গাজর সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা এখানে ব্যবহার করেছি 1.5 থেকে 2 চামচ মতন চিনি। চলো এবার ফোড়নটা দিয়ে নেওয়া যাক। সবার প্রথম কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল, সামান্যই একটু সর্ষের তেল আমি ব্যবহার করেছিলাম। এরপর দিয়ে দিয়েছি 5 থেকে 6টা শুকনো লঙ্কা, আর দিয়েছি তেজপাতা এবং দিয়েছি এলাচ আর দারচিনি। আর আগে থেকে যে আদা আর লঙ্কাটা ছিল সেটাকে কিন্তু আমরা বেটে রেখেছিলাম। আর ফোড়নে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে, দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এই ফোড়নের গন্ধটা কিন্তু একেবারেই ভিন্ন হয়। অনেকেই তো অনেক রকমভাবে করো, একবার এইভাবে ফোড়ন দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করে দেখো, এর স্বাদ কিন্তু হয় ভীষণই সুস্বাদু। তো আমরা আদা কাঁচা লঙ্কাটা এখানে আধা আধা করে থেতো করে রেখেছি, যাতে পুরোপুরি পেস্ট হলে কিন্তু এটা ভালো লাগে না। একটু একটু গ্রেট করার মতন থাকলে কিন্তু এটা যখন সুন্দরভাবে ভাজা হয় তেলে, এর স্বাদ ভীষণই ভালো লাগে। এরপর আমরা দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা টমেটো, এবং এর মধ্যে দিয়েছি 1 চামচ মতন সামান্য হলুদ, আর দিয়েছি 1 চামচ মতন জিরের গুঁড়ো। এখানে আমি আর বেশি হলুদের ব্যবহার করিনি, কারণ এই খিচুড়িটা কিন্তু একটু যদি বাসন্তী বাসন্তী ভাব হয় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে কি হয়, সবজির কালারটা একটু সবুজ সবুজ ভাব থাকবে, সেটাও কিন্তু ভালো লাগে। সম্পূর্ণ কিন্তু যদি একদম টুকটুকে হলুদ হয়ে যায়, এটা কিন্তু খিচুড়িটা দেখতে বা খেতে কোনোটাই ভালো হয় না। তো দেখো আমাদের খিচুড়ির যে কালারটা দেখে তো বুঝতেই পারছো। এরপর সমস্ত মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর এই বাঁধাকপিটা দিয়ে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে সম্পূর্ণ জিনিসটাকে কিন্তু আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ফোড়নটা এখানে মিশিয়ে দিতে হবে। যে ফোড়ন মানে এই যে সবজির সাথে যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা খুব সুন্দরভাবে কিন্তু
খিচুড়িতে মিশিয়ে দিতে হবে এবং এখানে ব্যবহার করতে হবে বেশ কিছুটা ঘি। তো আমি এখানে পরিমাণ মতন ঘি ব্যবহার করেছি আর দিয়েছি ভাজা মশলা। ভাজা মশলা আমরা সবাই কম বেশি জানি, তো কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর এই যে ভাজা মশলাটা, সেটার মধ্যে রয়েছে ধনে, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা। এই মশলাটা যদি খিচুড়িতে বা যে কোনো নিরামিষ রান্নায় দেওয়া হয় কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। তো চলো, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে খুব ভালো